কিছু কিছু প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চমৎকার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এমনভাবে করে যেটা তুমি এটা একটা মজা আছে, তোমার বেসিকটা কাজে লাগিয়ে তুমি অনেকগুলো পরীক্ষা উত্তরটা দিতে পারবা। সাংগঠনিক কাঠামো বলতে বোঝানো হয় যেখানে সংগঠনের সকল বিভাগ, উপবিভাগ এবং কর্মীদের সম্পর্কে একটা কাঠামো। এখানে বলা হচ্ছে নিচের কোনটি সাংগঠনিক কাঠামো চিত্রে থাকে না। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে সাংগঠনিক কাঠামোটা কি, সেটা আমাকে জানতে হবে। সাংগঠনিক কাঠামো বলতে বোঝানো হয় যেখানে সংগঠনের সকল বিভাগ, উপবিভাগ এবং কর্মীদের সম্পর্কে একটা কাঠামো। একটি প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপবিভাগ এবং কর্মীদের সম্পর্কের কাঠামোকে কি বলা হয়? সাংগঠনিক কাঠামো। আর সাংগঠনিক কাঠামোটা যখন আমি চিত্রের মাধ্যমে দেখাবো তখন সেটাকে বলা হচ্ছে কি? সাংগঠনিক চিত্র। তাহলে একটা সাংগঠনিক চিত্র কি থাকতে পারে? আমরা জানি সংগঠন কি, আমরা সবাই জানি সংগঠন হচ্ছে যেখানে দায়িত্ব, কর্তৃত্ব দেখানো হয়, ঠিক আছে। সংগঠন হচ্ছে এমন একটা জায়গা যেখানে সকল উপকরণগুলো সংগঠন একত্রিত করে এবং কাজের উপযোগী করে তোলে। দায়িত্ব, কর্তৃত্বগুলো দেখে কে কোন কাজটা করে সেটা দেখা যায় আসলে কি? সংগঠন কাঠামো বা সংগঠন চিত্র থেকে। তাহলে সংগঠন কাঠামো দিয়ে আমরা কি বলতে পারি? চিত্রে কি থাকতে পারে? অবশ্যই বিভাগ এবং উপবিভাগ কোনটার অবস্থান সেটা আমরা সংগঠন কাঠামো দেখে বুঝতে পারবো। চিত্রে আমরা বিভাগ এবং উপবিভাগের অবস্থান সেটা আমরা দেখব। এখানে এরপর দেখো কোনটি, এখানে বলা হচ্ছে কোনটি থাকে না, তাহলে এটা অবশ্যই থাকবে, আমরা দেখতেছি। এরপর কর্মীদের স্তর ভিত্তিক অবস্থান, তাহলে আমরা অবশ্যই দেখবো কোন স্তরে কে কে কাজ করে সেটা আমরা দেখবো। কোন স্তরে কে কে কাজ করে সেটাও আমাদের দেখা যাবে। এখানে ক্ষমতা পাবো, কার ক্ষমতা কিরকম সেটাও আমরা সাংগঠনিক কাঠামো চিত্র দেখে আমরা বুঝতে পারবো যে কার ক্ষমতা কে কোন পজিশনে আছে, কোন অবস্থায় আছে, কার ক্ষমতা কিরকম সেটা আমরা বুঝতে পারবো। এরপর আছে তাহলে এইটাও আমরা কি, এইটাও থাকবে, এইটাও আমরা সেখান থেকে পাবো। তাহলে কর্মীদের কাজের লক্ষ্য, তাহলে কর্মীদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত কাজের লক্ষ্য আসলে কি সেটা এখানে থাকবে না, সেটা সাংগঠনিক চিত্র দেখে আমরা বুঝতে পারবো না। দেখো কিছু কিছু প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চমৎকার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এমনভাবে করে যেটা তুমি এটা একটা মজা আছে, তোমার বেসিকটা কাজে লাগিয়ে তুমি অনেকগুলো পরীক্ষা উত্তরটা দিতে পারবা। এটা একটা মজা, দেখবে সামনে আরো অনেকগুলো প্রশ্ন আসবে এরকম। সো আশা করবো তোমাদের ক্লিয়ার। তাহলে এখানে উত্তরটা কোনটা হবে? এখানে উত্তর হবে চিত্রে থাকে না কোনটা? কর্মীদের কাজের লক্ষ্য। তাহলে কর্মীদের ব্যক্তিগত কাজের লক্ষ্য আমরা সাংগঠনিক কাঠামো বা চিত্র দেখে আমরা বলতে পারবো না, ঠিক আছে। সো আশা করবো তোমাদের এই এমসিকিউটাও ক্লিয়ার, ঠিক আছে। তুমি যদি এই 12টা এমসিকিউ তোমাকে আমি সলভ করে দেখাবো, কেন? তুমি যাতে তুমি নিজেও যখন এমসিকিউগুলো সলভ করবা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো তুমি সলভ করবা, তুমি আমার মতো করে চিন্তা করে সলভ করবা, যাতে তুমি বুঝতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে এমসিকিউগুলো আসলে কোন জায়গা থেকে হয়। আর এটা যদি তুমি বুঝতে পারো তো তুমি ম্যানেজমেন্টে এখানে 20-20 পাবা। এমসিকিউ 12 লিখিত তোমাকে দেখাবো, লিখিত 8-8 তুমি পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা।